কেমন আছো? আমি মাছ কাটার আগে এইভাবে ধার দিয়ে নিই, তাহলে আর বটি ধার করার জন্য এক্সট্রা কোনো কী করতে হবে না। এই চামিচ দিয়ে এইভাবে শুধু এইভাবে ধার করে নিলেই হবে। একদম ধার হয়ে গেছে, 2 মিনিটে ধার হয়ে যাবে। এই যে দেখো আমি মাছটা কাটা দেখাচ্ছি, এই যে এইভাবে করে দেখো একদম সুন্দরভাবে কেটে গেল। ঠিক আছে, আমি মাছ কাটার সময় একটু সাবধানে কাটি, কারণ ভয় থাকি যেন হাত না কাটে, আমার একটু হাত কেটে যায়, এর জন্য। তো আমি এটা আগে থেকে কী করে নিয়েছি, অনেক ধার হয়ে গেছে, মানে কী বলবো, এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে কেটে মাছের আঁশটা উঠিয়ে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে সাবধানে একটু কাটবো, অনেক ধার মনে হচ্ছে। এটা এটা আমি রান্না দেখাবো এইভাবে করে। অনেক ধার বাবা, প্রচুর ধার হয়ে গেছে। আসলে তোমরা বুঝতেছো কি না, কিন্তু আমার কাছে প্রচুর ধার লাগতেছে। তো এটা এইভাবে করে আমাদের এটা আমি কেটে নিলাম 2 মিনিট, একদম সহজ কাটাটা। মাছটা আঁশটা উঠিয়ে নিয়েছি আগে, ভালোভাবে দিয়ে নিচ্ছি। এখন আবার তো একদম রেডি হয়ে গেল। এইভাবে করে আমি কেটে নিই মাছটা। এখন একটু ধুয়ে তারপরে এটা রান্না করি। এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ, তারপর হলুদ আর হচ্ছে মরিচ। এটা আমি মিক্স করে নেব হালকাভাবে, সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তারপর এটা আমি রান্নাটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। খুব সুন্দর সুস্বাদু হবে এই প্রসেসটা আমি দেখাই। সে বাটা এটা আমি মিক্সড করে নেব এটার সাথে। এখন আমি এটা ভাজবো, ভেজে নেব। অনেকে দেখা যায় এইভাবে মেখেই বসায় দেয়, তো আমি একটু ভিন্নভাবে করব। বরিশালের মানুষ এইভাবে করে, আমি সেখান থেকে শিখেছি। এটা এইভাবে সরষা দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, যেন উঠে মাছটা, তাই আমি একটু আগে থেকে লবণ দিয়ে নেড়ে দিলাম, যেন মাছটা উল্টাতে সুবিধা হয়, লেগে না যায়। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এটা ভাজা হলে আমি উল্টিয়ে দেব। এখন আমি পানিটার মধ্যে আরেকটু হলুদ মরিচ দিয়ে দেব। কিছুটা হলুদ মরিচ আমি দিয়ে দেব পরিমাণ মতো। হ্যাঁ, এটার মধ্যে কিছুটা হলুদ মরিচ দিয়ে দিলাম, আর এই যে সরিষা বাটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে যখন এটা ভাজবো, ভাজা হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেব, মাছের মধ্যে ঢেলে দেব। আর কিছুটা পেঁয়াজ এভাবে দিয়ে দিলাম। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিচ্ছি। লবণ দেওয়াতে মানে আমার উঠাতে তেমন সমস্যা হয় না, লবণ দিয়েছি, যার কারণে এটা সহজেই উল্টানো যাচ্ছে। এখন আমি যে পানিটা বানিয়ে রাখলাম ওটা ঢেলে দেব মশলাটা। তো পুরো একদম হয়ে গেছে আমার সরষে ইলিশ। এখন আমি এটার মধ্যে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম, যেহেতু ওটার মধ্যে লাঠি চুলায় রান্না করেছি, কালি আছে, এর জন্য আমি অন্য একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। খেতে খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। কারণ আমি একটু চেখে দেখেছি, ঝোলটা খুবই সুন্দর দেখতে, আবার খেতেও খুব সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।